নবী গো, আমি আল্লাহর কোরআন কোথায় সেটা আপনি আমার কাছে ফেরত দেন। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলবেন, প্রভু গো, আল্লাহ কোরআন কিন্তু আমি নবী আমি আমার কাছে রাখি না, কোথায় রেখেছেন? আল্লাহ আমি নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে বিদায় হজ্জের বাসরে ওই আরাফাতের ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে বাসর দিয়া তারাক্তু ফীকুম আমরাইন লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আরাফাতুল ময়দানে ১৬ লক্ষ সাহাবীদের সামনে বাসর দিয়া এমনকি আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আমার সকল উম্মতের কাছে আমি নবী তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। আল্লাহ, আমি আমার উম্মতের কাছে তোমার কোরআনকে আমানত দিয়ে এসেছি। কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা ঐতিহাসিক ঘোষণা দিয়ে বলবে, উম্মত মুহাম্মদীরা কোথায়? সব যাইয়া আসামির লাইনে দাঁড়াও। আমার নবী তোমাদের কাছে 23 বছরের মেহনতের কোরআন, এ রক্ত মাখা কোরআনকে তোমাদের কাছে আমানত দিয়ে আসছিল। ও উম্মত মুহাম্মদীরা, এই কোরআনের আমানতদারি, তার জিম্মাদারি কতটুকু তুমি আদায় করেছ, এই হিসাবটা আগে আমার কাছে দাও, এরপরে তুমি জান্নাতে যাও। ফেরেশতারা কিয়ামতের মাঠে একটা বাটি চালান দিবে, উম্মত মুহাম্মদীরা কোথায়? সব খুঁজে বের করো। গোটা হাসরের ময়দানে খুঁজতে খুঁজতে সমস্ত উম্মত মুহাম্মদিয়াদেরকে খুঁজে বের কইরা জাহান্নামের রশ্মি দিয়া বেঁধে জাহান্নামের লাইনে দাঁড় করাবে। আর আল্লাহ বলবে, জবাব দাও, কোরআনের জিম্মাদারি তুমি দুনিয়াতে কতটুকু আদায় করেছ? আমার ভাইরা, এই করুণ দৃশ্য দেখে আল্লাহর রাসূল তখন কান্না শুরু করবে। প্রভু, প্রভু, আমার উম্মতকে জাহান্নামের দিকে নেওয়ার আগে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও। কি করবেন? আল্লাহ, আমি একটু আদম নবীর দরবারে যাব, যার সময় দিলাম। এমনি কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একটা দৌড় দিয়ে যেতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাবে। গিয়া বলবে, ও আদম নবী, ও আদম বাবা, তাকায় দেখো না, আজকে হাসরের ময়দানে কি করুণ পরিস্থিতি। এই যে মানুষগুলি আসামির লাইনে দাঁড়িয়ে আছে, ওরা আমার উম্মত, আমি তাদের নবী, ওরা আপনার সন্তান, আপনি তাদের পিতা। আদম নবী গো, পিতার সামনে সন্তান জাহান্নামে গেলে পিতার সম্মান ঠিক থাকে না। আরে নবীর সামনে উম্মত যদি জাহান্নামে যায়, নবীর সম্মান ঠিক থাকে না। চলুন না আমরা দুইজন আল্লাহর দরবারে যাই। আপনি গিয়া বলবেন, প্রভু গো, আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আমি গিয়া বলবো, আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দাও। আল্লাহ হলো বিচারক, আমরা দুইজন উকিল, উম্মত হলো আসামি।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডেকে ডেকে বলবে, ওগো বিশ্ব নবী, ওগো রাহমাতুল লিল আলামিন নবী গো, আমার পক্ষে সম্ভব নয়, আমি পারবো না আল্লাহর দরবারে আমার সন্তানের পক্ষে সুপারিশ করতে। ও নবী, আমার ভয় লাগে, আমার সন্তানের দরকার নাই, আগে আমি আমার জান বাঁচাই। বাকাইলের মুসলমানেরা, কিয়ামতের মাঠে কেমন কঠিন পরিস্থিতি সৃষ্টি হলে, কেমন ভয়াবহতা সৃষ্টি হলে একজন পয়গম্বর বলবে, আল্লাহ আমার সন্তানের দরকার নাই, তুমি আগে আমাকে বাঁচাও। শুধু আদম নবী কেন, সকল নবীরা বলবে, আল্লাহ উম্মতের দরকার নাই, আগে আমাকে বাঁচাও। সকল পীর আউলিয়া গুলি বলবে, আল্লাহ মুরিদের দরকার নাই, তুমি আগে আমাকে বাঁচাও। এমনকি জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখে মা তার সন্তানকে দেখলে পলায়ন করবে, বাবা তার সন্তানকে দেখলে কিয়ামতের মাঠে পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে ছেলে মেয়ে, পিতা মাতা, ভাই বোন কেহই কিন্তু কাহারও কোনো কল্যাণে আসবে না। যখন ঠিক কিনা একটা জোরে বলো না। তাইলে অনেকে মনে মনে বলবে, আমার শহীদপুর বাজারে একজন ব্যবসায়ী পার্টনার আছে, ব্রাহ্মণবাড়িয়া শহরে আমার একজন বন্ধু আছে, ননলপুর বিশ্বরে একজন আমার বিয়ে আছে। কিয়ামতের মাঠে আমি আমার বিয়ার কান্দি ভাড়া দিয়া জান্নাতে যামুগা। না না, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ফালা يومئذ ولا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা আনসাবা বাইনাহুম, কিয়ামতের মাঠে কোন বন্ধু সম্পর্ক, কোন আত্মীয় সম্পর্ক, কোন কল্যাণে আসবে না। যারা কোন ঠিক কিনা? বিয়াই, ও বিয়াই, আরে আপনি আমার শ্যামপুরের বিয়াই ছিলেন না? ওই বিয়াই তখন বলবে, বিয়াই মানে না, এটা হাসর ময়দান। আপনি আপনার রাস্তা দেখেন, আমি আমার পথে আছি। দেখেন এমন একটা কঠিন ভয়াবহতা সৃষ্টি হবে, আরে জাহান্নামের আগুনের হুঙ্কার দেখা নবীরা পর্যন্ত বলবে, আল্লাহ উম্মত থাকতো না, আমারে বাঁচাও। পীর আউলিয়া গুলি বলবে, আল্লাহ মুরিদ থাকতো না, আমারে বাঁচাও।
আর বন্ড যারা জড়াওয়ালা মৌসওয়ালা সিংওয়ালা খেতাসা উৎখাসা ওয়াল্লাসা কুরাইল্লাসা এরা হাসরের ময়দানে এরা গাঠটি কান্দ ফালে দৌড়ব আর মুড়িদে হেরারে দৌড়াইব ঠিক নিয়া ও বিশ্বাস কোথায় যান দুনিয়াতে বৎসর বৎসর গরু দিলাম খাসি দিলাম মহিষ দিলাম টাকা দিলাম পয়সা দিলাম আপনারা দুনিয়াতে আমাদেরকে জান্নাতের টিকিট দিয়েছিলেন আপনি যাচ্ছেন কোথায় পিসাব তখন দৌড়াবে আর কইব লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আল্লাহ আমি দুনিয়াতে কোনো ফির আসিলাম না আল্লাহ আমি দুনিয়াতে বাপ ধরছিলাম দুনিয়াটা কামাইতে আমি গাদায়া আমার মানুষগুলি আসামি এদের মধ্যে এমন মানুষ আছে যারা দুনিয়াতে তোমার কোরআনের জন্য জীবন দিয়েছে কোরআনকে মহব্বত করেছে কোরআনকে তিলাওয়াত করেছে তিলাওয়াত শ্রবণ করেছে এমনকি ঠান্ডা কুয়াশা শত কষ্টকে উপেক্ষা না করে কোরআনের মজলিসে বৈশা বৈশা গভীর রাত পর্যন্ত কোরআনের কথাগুলো শুনছে এমনকি কোরআনের মার্কাজ তৈরি করতে যায় এই দারুস সুন্নাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা বানাইলো ছাত্রছাত্রী ভর্তি করে সহযোগিতা করেছে অর্থ দিয়ে সহযোগিতা করেছে বুদ্ধি দিয়ে সহযোগিতা করে আল্লাহ ওরা দুনিয়াতে কোরআন ও কোরআনওয়ালা বলেছে প্রভু গো ওরা জাহান্নামে গেলে তোমার কোরআনের মান ক্ষুণ্ণ হয়ে যাবে নবী পেরেশান হয়ে যাবে একটা দরবার আল্লাহর নবী জাহান্নামের কিনারে যাবে আরেকটা দৌড় দিয়া বিশ্ব নবী ফুলসিরাতের কিনারে যাবে আরেকটা দৌড় দিয়ে আল্লাহর নবী মিজানের পাল্লার কিনারে যাবে যেমনি ভাবে দুনিয়ার জমিনে একটা মুরগির বাচ্চাকে আকাশের কাউয়া যখন থাপড় মারে সিলে যখন মুরগির বাচ্চাকে থাপড় মারে বাচ্চার মা ওই মুরগিটা তার বাচ্চাগুলিকে কাকের হাত থেকে মুক্ত করার জন্য সিলের থাবা থেকে রক্ষা করার জন্য বাচ্চার মা ওই মুরগিটা একটা লাফ দিয়া গাছের ডালায় বসে আবার বাচ্চার কাছে আসে আবার যাইয়া ঘরে সালের ছাদে বসে আবার বাচ্চার কাছে আসে আর দুইটা ডানা প্রশস্ত করে বলে জলদি করে আমার ডানায় নিচে আয় আমার পাখার নিচে আয় আমি তোদের মা আমি মা থাকতে আমার একটা বাচ্চাকেও কোনোদিন কাকের মুখে চিলের মুখে আমি মা কোনোদিন ছেড়ে দেব না ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন গুনাহগার এতিম উম্মতগুলোকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য নবী যখন বাচ্চাওয়ালা মুরগির মতো উড়ালতে আরম্ভ করবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে নবী গো কাইদেন না আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না ও নবী দুনিয়াতে আপনি বহুত কাঁদছেন ওহুদে কাঁদছেন বদরে কাঁদছেন তাইবে কাঁদছেন মক্কায় কাঁদছেন মদিনায় বহুত কান্নাকাটি করেছেন নবী গো হাসর ময়দান কিন্তু আপনার কান্নার জায়গা নয় ও নবী
সুসংবাদ লয়া যান, আজকে হাসরের ময়দানে আমি মহান আল্লাহ আপনার উম্মতের বেলায় আমি আমার কোরআন শরীফের হাতে দায়িত্ব ছেড়ে দিলাম। আরে সুবহানাল্লাহ, জোরে বলুন না। নবী গো, আমার কোরআন যার জন্য সুপারিশ করবে, আমার কোরআন যার জন্য দরখাস্ত করবে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। তখন দেখা যাবে হাসরের ময়দানে আল্লাহর কোরআন সুন্দর সুনাম দেহের অধিকারী যুবকের স্বরূপ ধারণ করে দুনিয়াতে কোরআনের তিলাওয়াতকারী, তিলাওয়াত শ্রবণকারী, কোরআনকে মহাব্বত করেছে, ভালোবেসেছে, এই ঠান্ডা কুয়াশার মধ্যে বৈশা বৈশা কোরআনের মহাব্বতে কোরআনের কথাগুলি বৈশা শুনছে। এমনকি কোরআনের মার্কাজ মাদ্রাসা তৈরি করতে যাইয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, অর্থ দিয়া বুদ্ধি দিয়া সহযোগিতা করেছে, ছাত্র ছাত্রী ভর্তি করে সহযোগিতা করেছে। ওরা সবাই কোরআনওয়ালা। কারণ হাসরের ময়দানে শুধু হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিসকে কোরআনওয়ালা বলা হবে না। যারা দুনিয়াতে মাদ্রাসা বানাইছে তারাও কোরআনওয়ালা, যারা মাদ্রাসা সহযোগিতা করছে তারাও কোরআনওয়ালা, যারা বুদ্ধি দিছে তারাও কোরআনওয়ালা, যারা ছাত্রছাত্রী ভর্তি করাইছে তারাও কোরআনওয়ালা, যারা কোরআন তিলাওয়াত করছে তারাও কোরআনওয়ালা, যারা তিলাওয়াত শুনছে তারাও কোরআনওয়ালা, যারা কোরআনের মাহফিলে বইছে তারাও কোরআনওয়ালা। এই সমস্ত মানুষগুলিকে কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন ওই জাহান্নামের পথ থেকে ধইরা ধইরা ফিরাইয়া আল্লাহর আদালতে গিয়া বলবে, ও আল্লাহ, এই মানুষগুলি ওরা দুনিয়াতে আমি কোরআনকে মুহাব্বত করেছে, সেই সূত্রে আজকে আমি কোরআন তাদের জন্য কিয়ামতের মাঠে তোমার আদালতে তাদের জন্য তোমার দরবারে জান্নাতের দরখাস্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, সবগুলো আসামি, সব আসামি, প্রত্যেকের নামে নিম্নে 500, 700, 800, 1000 করে মামলা আছে। কোরআন শরীফ তখন বলবে, আল্লাহ তাইলে তুমি আমাকে অস্বীকার করো, আমি তোমার কালাম না। আল্লাহ বলবেন, তুমি যে আমার কালাম, এটা কি অস্বীকার করা যায়? কোরআন শরীফ তখন বলবে, আল্লাহ তাইলে আমি যদি তোমার কালাম হয়ে থাকি তাহলে শোনো, আমি আমার বিপদগ্রস্ত বন্ধুদের হাত ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি জান্নাতের পারমিশন না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধুদের হাত ছাইরা কোথাও যাব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, যাও, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম, তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ এই মুহূর্তে মাফ করে তাদেরকে আমি আল্লাহ জান্নাতবাসী বানিয়ে দিলাম। এই কথা আল্লাহ আমার তিলাওয়াত কি আয়াতে বলেন, আঙ্গুল মতন তৈরি করে কারে কে রে আনছে কি তুমি মাগনা আনছে আনছে না আগে থাকে তো সাউন্ড তারপরে টিভি তোমার ইউজ করলে আমার সমস্যা কি? والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করেছিলাম আমার কোরআনকে আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে নাজিল করার জন্য, কিন্তু আসমান আর জমিন পাহাড় আমি আল্লাহর কোরআনের দায়িত্ব নিতে অস্বীকার করলেও এই দুর্বল মানুষের দল,
ওয়াল ইনসানের দল, ওরা আমি আল্লাহর কালাম আমার কোরআনকে তারা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন না। এতক্ষণে আপনি আমার ওয়াজে কি বুঝলেন? দুনিয়াতে কোরআন শরীফ তিলাওয়াত করলে কোনো লাভ নাই। তিলাওয়াত শুনলে, কোরআনের মাহফিলে বইলে, মাদ্রাসা বানাইলে, মাদ্রাসা সহযোগিতা করলে লাভের কোনো শেষ নাই। এটা বললাম পরকালের লাভ। আর দুনিয়ার লাভটা হইল, যদি আমি দুনিয়াতে একজন কোরআনওয়ালার বাবা হতে পারি, যদি আমি দুনিয়াতে একজন হাফিজে কোরআনের বাবা হতে পারি, আর আমার ইন্তেকালের সময় আমার সন্তান যদি আমার পাশে গিয়ে বসা সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে পারে, সূরা মুলকের তিলাওয়াত যদি করতে পারে, ১৫০০ বছর আগে আমার নবী বলে গেছে, শোনো, তোমার সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে তোমার মৃত্যুর যন্ত্রণা, মরণের কষ্ট আল্লাহ তোমার জন্য দূর করে দিবে। কেমনে হয়? ছোট্ট একটা উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। আমার ভাইয়েরা, মনে করেন আপনাদের এই বাঁকায়, এই এলাকায় কোন একজন মুসলমানের ৩টা ছেলে আছে। এক ছেলেকে বানাইছে ডাক্তার, আরেক ছেলেকে বানাইছে ইঞ্জিনিয়ার। গেল কয়টা ভাই? কথা বলে গেল কয়টা? রইল মাত্র। এটা একটু ফরকম। বড় ছেলে লন্ডন থেকে ডাক্তার হয়ে আইছে, আরেক ছেলে আমেরিকা থেকে ইঞ্জিনিয়ার হয়ে আইছে। ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব দেশে আইসে নাজিল হইল, দামি দামি চাকরি হইল, বেতন তার মাসে নিম্নে ১ লাখ টাকা, বিভিন্ন দিকে ঘুরায় গেলে ২ লক্ষ টাকা, বিভিন্ন দিক বোঝেন তো না? কথা হয় না? আরে বিভিন্ন দিক বোঝেন না? এখন ২ ছেলে যদি মাসে ২ লাখ টাকা করে জনে ভাই, মাসে ৪ লাখ টাকা, বেড়া আগের পুরানা বাড়ি ঘর সব ভাঙ্গা ৫তলা ফাউন্ডেশন দিয়া নতুন বাড়ি কামরা স্টার্ট করছে, নিচতলা কমপ্লিট। এরপরে ফ্লোর লাগাইছে বিদেশি মার্বেল পাথর, বাথরুম লাগাইছে বিদেশি মার্বেল পাথর, আবার হাইকমর আছে। সেদিন হাইকমর আগে আমরা শুরুর সময় দেখছি বাঁশের লেট্টি, ঠিক না? ১ বছরকে বইতাম, আরেক বছর দইরা কল্যাণ নোয়াইয়া। এখন হাইকমার বাথরুম, এসিওয়ালা বাড়ি, বস কাঠ, খাদেম, খুদ্দাম, চাকর চাকরানি, অভাব নাই, সুখ শান্তির কোনো শেষ নাই। কিন্তু আপনারা কি বলেন, একদিন আজরাইলের হাতে ধরা পড়তে হবে কি হবে না? দুনিয়ার জিন্দেগির হায়াত যখন শেষ, একদিন আজরাইল সামনে গিয়া কয়, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তুমি কেডা? আমি কেডা? ফরকুম। আগে দক্ষিণ দিকে ফাউ দাও, উত্তর দিকে মাথা দাও, দিয়া লম্বা শুয়া ফরো, তখন চিনবা আমি কেডা। ও ভাই, তোমার তো কথার নমুনাটা বেশি ভালো বুঝতেছি না। তোমার ভাবসাব তুমি সে ভালো বুঝতেছি না। তুমি কে? কানে কানে গিয়া কয়, আমার নামে আজরাইল, মিস্টার মালাকুল মউত। আল্লাহ পাঠাইছে তোর সোজা করতাম। যেই শুনছে আজরাইল, এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। মহল্লার মধ্যে আওয়াজ উঠলো, চাচাই কেমনে মরছে? ইষ্ট করে মরে গেছে গা। দাদাই কেমনে মরলো? ডায়াবেটিস বাড়ছে। বড় ভাই কেমনে মরলো? হাই প্রেশার। এরপরে ছোট ভাই কেমনে মরলো? লো প্রেশার। তোমার ভাই সাহেব কেমনে মরছে? স্ট্রোক করছে। আমি বলি এটা কিচ্ছু না, ওনার মরণের সময় হয়েছে। না, এখন আজরাইলের চাপ দিয়া ধরছে, রু বের করবে। ছেলে একজন বড় ডাক্তার, এই দেশের সর্বোচ্চ চিকিৎসা করবে। আপনারা কি বলেন? ডাক্তারের সামনে ডাক্তারের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, সাকরাতের যন্ত্রণায় থরথর ছটফট করতে আছে। বলুন, বাবাই মৃত্যুর পথে যাত্রী, ছেলে একজন নামি দামি ডাক্তার। ডাক্তার কি তখন তার বাবাকে এমন কোন ঔষধ বা চিকিৎসা দিতে পারবে যে চিকিৎসাটা দিলে তার বাবার মৃত্যুর কষ্ট হবে না? আরে মাথের না, জোরে কর না। আরেকজন ছেলে ইঞ্জিনিয়ার সাহেব বলবে, টাকা যা লাগবে আমি আছি, আমার বাবার সিঙ্গাপুর লয়ে যাও। আজরাইল তখন বলবে, লয়ে যাস না সিঙ্গাপুর, আমি তোর আগে সিঙ্গাপুরের গেটে গিয়ে খাড়া আছি, লয়ে যা সিঙ্গাপুর। এখন ডাক্তার, ইঞ্জিনিয়ার সব যখন ব্যর্থ হয়ে গেল গা, আল্লাহ মনে আসেনি ৩ নম্বর ছেলেটার কথা? জোরে কর না। মনে করেন ৩ নম্বর ছেলেটা বাবার সুস্থ থাকা অবস্থায় ভর্তি করে দিয়ে গেছিল মাদ্রাসায়, আর মনে মনে বলছিল,
আমার ফুলাডারে আমি আখিরাতের ব্যাংকে জমা করে দিয়ে গেলাম, আমার ছেলেটাকে এই দারুস সুন্নাহ মাদ্রাসা ভর্তি করাইয়া আমি পরকালের ব্যাংকে জমা করে দিয়ে গেলাম, দ্বীনের পথে দিয়ে গেলাম। এখন ছেলে মাদ্রাসায় ভর্তি হইয়া অল্প দিনের ভিতরে হাফিজ কোরআন 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করছে। এখন সে হাফিজ সাহেব। আপনারা কি কোন হাফিজ সাহেবের দাম আছে? তো কি বলেন? আমরা তো মনে করি হাফিজ সাহেবের কি দাম, বেড়া সুবিধা ভরবো, মুয়াজ্জিন করবো, দাওয়াত খাইবার করবো। আরে না, একজন হাফিজ কোরআনের দাম কত? কিয়ামতের মাঠে আমার আল্লাহ বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন, ও কোরআনওয়ালা তুমি পড়ো এবং তুমি চলো। কোথায় চড়বে? এক একটা আয়াত তিলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে এক একতলা বালাখানা জান্নাতে বাড়ি আল্লাহ নির্মাণ করবে। এইভাবে 6666টা আয়াতের তিলাওয়াত কমপ্লিট। একজন হাফিজ কোরআনের জন্য আমার আল্লাহ ওই জান্নাতে 6666 তালা জান্নাতি বাড়ির মালিক আল্লাহ তাকে বানায়া তার আব্বা আম্মাকে সহ মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া আমার আল্লাহ সম্মানিত করবে। শুধু এখানেই না, একজন হাফিজ কোরআনের জন্য আল্লাহর পক্ষ থেকে কিয়ামতের মাঠে 10 জনের স্পেশাল সার্ভিস। কয়জনের? জোরে বলুন না। 10 জন মানুষ নিয়ে একজন হাফিজ কোরআন জান্নাতে যাবে। এই 10 জন মানুষ কেনা কেনা? হাফিজ সাহেবের মা এবং বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি। কয়জন নিল? মানুষটা কথা কয় না। 8 জন। আর এতে বোঝা গেল হাফিজ সাহেবের কাছে, হুজুরের কাছে মাইয়া বিয়া দিতে পারলে লাভ আছে। কি বলেন? আমরা দেশের বড় লোকেরা, আমাদের দেশের পয়সাওয়ালারা হাফিজ আলেমের কাছে মাইয়া বিয়া দিতে রাজি না। অনুযায়ী খোঁজ করে ব্যাংকের ম্যানেজার, স্কুল হেডমাস্টার, ব্যবসায়ী, চাকরিজীবী, প্রবাসী, পুলিশ, হাবিলদার, দারগা, এরপরে ইয়াবাহুর, মদখুর, মুদখুর, গাঞ্জাখুর ইত্যাদি খোঁজ করে হুজুরের নামে বিয়ার প্রস্তাব পেলে যে কেউ একজন মৌলানা সাহেব আছে, অনেক ভদ্র মানুষ, আমার মাইয়াটা বিয়া দিবেনি, ফাল লাগবে আর খায়া কাম নাই, হুজুরের কাছে মাইয়া বিয়া দেবো। হুজুর তো নিজে খাইতো খানা, আমার মাইয়ার কি দেখা হইব? কইনি হ্যাঁ? এই যে একটা কথা আমরা হুজুররা বাদ পাই না, জীবনে আপনি শুনছেন নি, আপনার হায়াতে জীবনে দেখছেন নি কোন হুজুর, কোন হাফিজ সাহেব, কোন মৌলানা সাহেব ভিক্ষা করতেছে? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে দিলাম, সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, কোথাও কোন হাফেজ আলেম ভিক্ষা করতেছে এই ইতিহাস কেউ দেখাতে পারবে না। যখন ঠিক না, কিন্তু আমরা বলতে পারবো স্কুল কলেজে ফইরা সার্টিফিকেট জমাইয়া চাকরির জন্য দৌড়াইতে দৌড়াইতে কয়েক জোড়া স্যান্ডেল ছিঁড়ে এখন বেড়া ভিক্ষা করে। আরো জোরে কন্যা শোনেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া, বেতন যদিও 7,000, 8,000, 10,000, 12,000, 15,000 পাই। মার্কেটের শ্রেষ্ঠ একবার দামি জুতাটি, দামি লুঙ্গিটা, দামি পাঞ্জাবিটা আমরা হুজুরকে করি। দামি 30টা আমরা বউরে ভরাই। ইস্তারে ছাড়া কোন কাপড় আমরা পরি না। বিশ্বাস না করলে স্টেজে চেক করে দেখে যত হুজুরে না আছে, আমরা ইচ্ছা ছাড়া কোনো কাপড়ই পরি না। এরপরে আপনারা আমরা বলে বাদ পাই না। এইটা কোন মানন যায়? এই কথা কোন মানা যায়? এখন আসুন, কয়জন না হয়েছিল? 8 জন। আর 2 জন হইল এরা যারা ভাত খাওয়ায়, ডাল ভাত খাওয়ায় সহযোগিতা কইরা হাফিজ সাহেব বানাইছে। এ হাফিজ হইতে তারা মাধ্যম হইল ওই ঘরের জামাই আর বউ, এই 10 জন মানুষ লইয়া একজন হাফিজ কোরআন কিয়ামতের মাঠে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এটা শুধু হাফেজদের বেলায়, আর হক্কানে আলেমদের বেলায় কোনো সংখ্যা নাই, কোনো সংখ্যা নাই। 10, 50, 100, 500, 1000, 5000, 10,000, 50,000, 1 লক্ষ, তার কোনো সংখ্যা নাই। হাজারো হাজারো মানুষের বহন লইয়া হক্কানে আলেম পীর বুজুর্গরা হাসতে হাসতে জান্নাতের দিকে যাবে।
এখন আসুন ওই হাফিজ কোরআন মনে মনে কই আমার বড় ভাই ডাক্তার কোনো কাজে আসে না, আমার আরেক ভাই ইঞ্জিনিয়ার কোনো কাজে আসলো না, এখন তো আমার পালা। আহারে সন্তানের সামনে বাবা বিদায় হয়ে যাচ্ছে, বাবা এবং ছেলে এটা ব্লাডের কালেকশন, রক্তের যোগাযোগ। বাবার পাশে সন্তানকে বৈশা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার জবানটা মুখটা বাবার কানে লাগাইয়া, তার জবানটা মায়ের কানে লাগাইয়া সূরা ইয়াসিনের তিলাওয়াত যখন করতে আরম্ভ করবে, সূরা মুলকের তিলাওয়াত যখন করতে আরম্ভ করবে, সুবহানাল্লাহ জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন নাকি নাকি বলবে, কি আজরাইল গজবের ফেরেশতারা তোমরা তাকায় দেখো আমার বান্দা বান্দি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিন্তু তার ছেলে হাফিজ কোরআন হইয়া 30 পারা কোরআন সে তার সিনার মধ্যে জমা করে বাবার মরণের সময়, মা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তিলাওয়াতের শুরুতে আমি আল্লাহকে রহমান আর রহিম বলে ডাক দিয়েছে, আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। ওরে আজরাইল, ও গজবের ফেরেশতারা তোমরা তাকাত সাক্ষী থাকো, তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বান্দা বান্দির ছেলে এই হাফিজ কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। শুধু তাই নয়, সন্তানের কোরআনের তিলাওয়াতের বরকতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির মৃত্যুর যন্ত্রণা মরণের কষ্ট আমি মহান আল্লাহ এই মুহূর্তে দূর করে দিলাম। এতক্ষণ আমার ওয়াজে কি বুঝলেন? সন্তানদের দিন শিক্ষা দেওয়ার দরকার, যারা গণনা দরকার। কি দরকার? একটা দরকার দেখা দিয়ে যায়, সর্বশেষ ফিনিশিং, যে মুসলমান মইরা গেল কিন্তু তার ইন্তেকালের পরে তার সন্তান তার পাশে তার জানাজার নামাজটা পড়াইতে পারলো না। বাবা মইরা গেল, তার ছেলেরা থাকা সত্ত্বেও তার ছেলেরা তার জানাজার নামাজটা দিতে পারলো না। এই মুসলমানের মতো পুরা কপাল হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আপনি আজকে রাতে বাসায় যাইয়া মাথারা বালিশে রাইখা চোখ দুইটা বন্ধ করে একটা হিসাব মিলান তো, যে আমার 3টা ছেলে আছে, 4টা ছেলে, 5টা ছেলে, সবগুলো দুনিয়ার হার লাইনে প্রতিষ্ঠিত হইল। কেউ ব্যবসায়ী লাইনে, কেউ কৃষি লাইনে, কেউ প্রবাসী লাইনে, কেউ চাকরিজীবী লাইনে, সব লাইনে প্রতিষ্ঠিত হইল, কিন্তু ওই লাইনে কোনো সন্তানটা তৈরি করতে পারলাম কিনা? যেই লাইনে তৈরি করলে আমাকে বাঁশবাগানে বাঙ্গা ঘরে আমাকে কিয়ামত পর্যন্ত কবরে ঘরে থাকতে হবে, ওই বাঙ্গা ঘরের শান্তির জন্য দ্বীনের লাইনে কোন সন্তানকে তৈরি করতে পারলাম কিনা? এমনকি আমি মইরা গেলে আমার জানাজার মাঠে দাঁড়াইয়া আমার লাশকে সামনে রাইখা আমার ছেলে এই দোয়াটা পড়তে পারলো কিনা? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এমন শিক্ষিত ছেলে আমার পরিবারে আছে কিনা আপনি আমার মনকে প্রশ্ন করেন, মনকে জিজ্ঞাসা করেন। আপনি মইরা গেলে এক ছেলে ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা জজ, একটা ব্যারিস্টার, দুনিয়ার সব লাইনে প্রতিষ্ঠিত হইল, আপনার জানাজার মাঠে লাশের সামনে সন্তান দাঁড়াইলো, আল্লাহু আকবার বলে নিয়ত বইলা দাঁড়াইয়া দুইটা ঠোঁট তালা দিয়া দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার বাবারে কোন দোয়াটা পড়ে বিদায় দিতে হইব, এই দোয়াটা সে পড়তে জানে না। এই জন্যে আপনার অন্তত একটা ছেলের হাফিজ আলেম বানান, পাক্কা নিয়ত করেন আমি একজন আলিমের বাবা হব, আমি একজন হাফিজ কোরআনের বাবা হব। আরে আমি তো আজকের মাহফিলে বসে আল্লাহর নামের কসম করে বলতে পারি, একজন হাফিজ আলিমের বাবা মা কোনোদিন জাহান্নামের আগুনে যাবে না। এই জন্য আজকে ওয়াজে বসে আমি আপনাদেরকে 3টা মেসেজ দিলাম। 1 নম্বর মেসেজ হইল, 1 নম্বর মেসেজ যে কোরআন শরীফের তিলাওয়াত করলে, তিলাওয়াত শুনলে
কোরআনের মোহাব্বত করলে, কোরআনের মাহফিলে বইলে, কোরআনের মার্কাজ মাদ্রাসা বানাইলে, মাদ্রাসার সহযোগিতা করলে, কিয়ামতের মাঠে আপনি আমার জন্য আল্লাহর কোরআন জান্নাতের দরখাস্ত করবে। 2 নম্বর মেসেজ, আমার ছেলে যদি হাফেজ আলেম হয় আর আমার ইন্তেকালের সময় আমার পাশে বসে আল্লাহর কোরআনের তিলাওয়াত করলে আমার মৃত্যুর কষ্ট আল্লাহ দূর করে দিবে। 3 নম্বর মেসেজটা হইল কোরআনুল কারীমের তিলাওয়াতের আকর্ষণে মানুষের মন দিল পরিবর্তন হইয়া মহান আল্লাহর দিকে রুজু হয়। এই 3টা মেসেজ আজকে আমি আপনাদেরকে দিয়ে গেলাম। সর্বশেষ কথা, এতক্ষণ পর্যন্ত যে শুনলেন মাদ্রাসার ফজিলতের কথা, যে কোরআনের সহযোগিতা করলে